আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি, সুস্থ আছি, শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। প্রতিনিয়ত প্রতিদিনের মতো আপনারা দেখছেন আপনাদের প্রিয় একটি চ্যানেল মুনতাসির টিভি। প্রিয় বন্ধুরা, আজকে আমরা কথা বলবো পাগল লোককে সুস্থ করার তদবির সম্পর্কে। আমাকে অনেকেই প্রশ্ন করেছেন যে পাগল লোককে সুস্থ করার জন্য কোন তদবির ব্যবহার করা যেতে পারে। তো এর আগেও কিন্তু আমি কয়েকটি ভিডিও দিয়েছি, আর আমি এটি ইউটিউবে আমি কিন্তু খুবই ঘাটাঘাটি করে দেখেছি। এটি কোনো ইউটিউব কোনো কবিরাজ কিন্তু এটি এখনো পর্যন্ত দিতে সক্ষম হয় নাই যে পাগল লোককে সুস্থ করার জন্য, বিকৃত মস্তিষ্কওয়ালা লোকদেরকে সুস্থ করার জন্য যে তদবির ব্যবহার করবে সেই তদবির কিন্তু এখনো কেউ দিতে পারে নাই। তো এই সর্বপ্রথম কিন্তু আমি এটি আপনাদের মাঝে শেয়ার করছি। প্রিয় বন্ধুরা, স্ক্রিনের মধ্যে দেখেন একটি নকশা। এই নকশাটিকে সম্পূর্ণ বুঝপত্রের মধ্যে লিখতে হবে মিশক জাফরান কালি দিয়ে। এটি লিখে এটার সাথে একটা ফাক ফাঞ্জাতন এবং একটা কুরসি অ্যাড করতে হবে। ফাক ফাঞ্জাতন এবং কুরসি অ্যাড করে এটার নিচে আপনি যে লোকের মস্তিষ্ক বিকৃত বা পাগল তার নাম, তার বাবা মায়ের নাম নিচে লিখে দিবেন। এরপরে এই তাবিজটাকে যে ব্যক্তি পাগল লোক, ওই পাগল লোকের কোমরে অথবা গলায় এটি 7 দিন পর্যন্ত ব্যবহার করতে হবে। খেয়াল রাখতে হবে শুধু এই 7 দিনের মধ্যে সে যেন কোনোভাবেই এই তদবির যেন খুলতে না পারে। ইনশাআল্লাহ এই 7 দিনের মধ্যেই তার বিকৃত মস্তিষ্ক ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। তো আশা করব ইনশাআল্লাহ এটি আপনারা যারা একেবারে ইখলাসের সহিত এটি আমল করবেন, এবং অবশ্যই এই তাবিজটি লেখার আগে অবশ্যই 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছ থেকে সাহায্য চেয়ে কিন্তু এই কাজটি করতে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।